রোববার রাত 10:30টার কাছাকাছি সময়ে রাজধানীতে শুরু হয় ঝড়ো হাওয়া। তার কিছুক্ষণ পরই শুরু হয় শিলা ও বজ্রসহ বৃষ্টি। মুহূর্তেই খালি হয়ে যায় রাস্তাঘাট। যেহেতু শিলটা পড়তেছে, শিলটা তো ক্ষতিকারক, আমাদের ফসলের জন্য ক্ষতিকারক, বাট এখানে এই অস্বস্তির পর যে একটা স্বস্তি পাচ্ছি আমরা, এটাই আমাদের জন্য অনেক বড়। টানা তাপ প্রবাহের পর কিছু সময়ের বৃষ্টিতে শীতল হয়ে যায় ধরণী। স্বস্তির দেখা মেলে নগর জীবনে, প্রাণ প্রকৃতিও যেন ফিরে পেয়েছে নবরূপ। সন্ধ্যার পরে এখন বৃষ্টি আসছে, শিলা পড়তেছে, প্রাণটা মানে অনেক জুড়ে হয়ে গেল। বৃষ্টি হওয়ার কারণে সবাই খুব আনন্দিত, তো আমরা সবাই উপভোগ করলাম বৃষ্টিটাকে। এদিকে ঝড়ো বাতাসে গাছ ভেঙে পড়ে রাজধানীর বেশ কিছু এলাকায়। জোরে বৃষ্টি হওয়ার কারণে খুব সাবধানতার সাথে গাড়ি চালাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে সামনে গাছ পড়ে গেল। তা আমি মোটামুটি আলহামদুলিল্লাহ কন্ট্রোল করতে পারছি, এর জন্য আমার খুব বেশি একটা সমস্যা হয় নাই। হঠাৎ করে প্রচণ্ড শব্দে গাছ ওয়াল সহ এটা ভেঙে পড়ে আমার সামনেই আর কি। তো ভাগ্য ভালো, রাস্তায় কেউ ছিল না তখন, এই কারণে হতাহতের ঘটনা ঘটেনি আর কি, আলহামদুলিল্লাহ। গাছ পড়ে গেছে, তখন আমরা অধ্যক্ষ মহোদয়কে অবগত করি। স্যার তৎক্ষণাৎ আমাদেরকে নির্দেশ দেন যে গাছটা রাস্তার উপরে আছে, যেহেতু তোমরা তাড়াতাড়ি সরিয়ে ফেলো। আমরা পুরো টিম নিয়ে অপসারণ করি এবং রাস্তা চলাচলের ব্যবস্থা করি। রিন অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। মোহাম্মদপুর ঢাকা উদ্যান সি ব্লকে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে একটি টিন শেড বাসায় পড়লে একজন নিহত হন। আহত হন অন্তত আরো 6 জন। 7 জনের মধ্যে একজন মহিলা মারা গেছে আর 6 জন গুরুতর আহত। ধুম করে আমাকে বিল্ডিং এর দোতলা বিল্ডিং এর সাথে পড়িয়া বিল্ডিং এর ইওয়াল ভেঙে আমাকে গায়ে পড়ছে। ইটের দেওয়ালটা ভেঙে এই 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 3 নম্বর পর এই 5টা পড়ছে। ঢোকার পরে দেখি যে মানে ওই মহিলা দেয়ালের নিচে পড়ে রয়েছে। নিম্নমানের টিন দিয়ে দেওয়ার কারণে, সেফটির কারণে এই দেয়ালটা আজকে ধস হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঝড়ের সময় রাজধানীতে বাতাসের গতিবেগ ছিল 59 কিলোমিটার। এ সময় 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের যে ধরনটা সেটা হচ্ছে কালবৈশাখী। এই বৃষ্টিটা আরো কয়েকদিন থাকবে এবং এর ব্যাপ্তিটা বা অঞ্চলটা আরো বৃদ্ধি পাবে। রোববার রাতের বৃষ্টিতে তাপমাত্রা উল্লেখযোগ্য মাত্রায় কমেছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।